নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো দেখো সকাল সকাল আমি অনেক কাজই করেছি, তারপরে করে দেখো এই ছোলের তরকারি করছি। ছোলার তরকারি কার কার ভালো লাগে তো সবাই বলো। তো ছোলে করছি, তারপরে এই যে লুচি করছি। কড়াতে তেল গরম হয়ে গেছে, তো এই যে দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আমার এইটা প্রথম লুচি, তাতেই কত সুন্দর ফুলেছে। তো দেখো, তো কার কার এরকম লুচি। তারপরে এই যে নেক্সট লুচি দিয়েছি, ওটাও ফুলেছে। সবগুলোই ভালো সুন্দরভাবে হয়ে গেছে। দেখো কি সুন্দর সবগুলোই ফোলা ফোলা হয়েছে। তো দেখো এই লুচিটাও লাস্ট কিন্তু একটু টেরা বেঁকা হয়েছে, মানে আমি গোল করে ভালো করে করতে পারিনি। তো এই দেখো ছোলার সাথে লুচি। তো এটা আমার ছেলে খুব পছন্দ করে এই খাবারটা, তো ওর জন্য বানিয়েছি। ও কত খুশি দেখো, দেখেই ওর এতটা পছন্দ হয়েছে, ও খুব খুব খুশি। আমাকে বলছে মা আমি নিয়ে যাবো, আমি বলছি হ্যাঁ নিয়ে যাও। তো ওর জন্যই দিয়েছি। তো এই দেখো তাড়াতাড়ি করে নিয়ে চলে যাচ্ছে ও খাবে বলে। তো নিয়ে চলে যাচ্ছে, ওর খুব এই লুচি তরকারি খেতে খুব ভালো পছন্দ করে। এই খাবারটা ও খুব ভালো খায়, ওই জন্য ওর জন্য আমি প্রায় বানাই লুচি তরকারি। ও এই জিনিসটা খেতে বিশাল ভালোবাসে। তো দেখো আমি এই দেখো মাছ, পাড়ায় মাছ যাচ্ছিলো, তো মাছ কিনে নিয়েছি। তো এই দেখো আমিও নাস্তা করতে বসে গেছি। তো ছোট্ট একটা মানে ব্লগটা বানালাম, তো তোমাদের ভালো লাগলে বলো। তো লুচি তরকারিটা আমি খেয়ে নিচ্ছি, খেয়ে বলছি কেমন হয়েছে। তো দেখো আমারও খুব ফেভারিট খাবার, এটা খুব পছন্দ হয়েছে। এবার দেখো আমি একটু মাছটাকে নিয়ে ঢং করবো। এই দেখো খেয়ে নিচ্ছি কাঁচা মাছটাকে, কিন্তু মাছটা কাটবো কী করে আমি ভেবে পাচ্ছি না, বিরক্ত হচ্ছি। কিন্তু দেখো ঠিক কষ্টের ফল আছে, কষ্ট করে করে মাছটাকে কাটলাম। তো এই দেখো কড়াটা একটু সবাই স্কিপ করো, কড়াটাতে লুচি টুচি ভাজলাম। তো তো এইরকম হয়ে গেছে। তো এই দেখো এবার আমি ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। মাছগুলোকে এবার আমি নামিয়ে নেবো সেই একই কড়াতে, কালো জিরে ফোড়ন। তো সকাল সকাল আমি রান্না করে নিই বন্ধুরা, রান্না টান্না করে আমি যেহেতু কাজে যাই, তো ওই জন্য সকাল সকাল রান্না করে ফেলেছি। তো এই দেখো, তো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো রান্না করছি, করতে করতে একটুখানি ঢং করছি আর একটু করে করে ভিডিও করছি, পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো বন্ধুরা কিছু মনে করো না, আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার সাথে থেকেও সবাই। এবার আমি আলুটাকে দিয়ে দিয়েছি, দেখো ভাজা ভাজা সম্পূর্ণ। তোমরা একটু প্লিজ ভিডিওটা দেখো, দেখবে ভালো লাগবে। বন্ধুদেরকে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, হয়ে গেলে এর মধ্যে একে একে টমেটো দিয়ে দিলাম। তো নুনটা একটু দিয়েছিলাম আলু ভাজার সময়, তো নুনটা আর দিইনি। তো টমেটো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এতে একে নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, বেশি কিছু মশলা দিইনি। তো তাতেই মাছের ঝোলটা এত টেস্টি হয়েছিল না বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তো দেখো মাখা মাখা করে নিচ্ছি, করে ওর মধ্যে জল দিয়ে এই যে সব হয়ে গেছে। এবার আমি একটু কাজে বেরিয়ে গেছি, কাজে যাচ্ছি, কাজে চলে যাই। কাজে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা এই কাজে চলে এলাম, কাজে চলে এসে এই বসে তোমাদের সাথে গল্প করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে যেও। আর এই দেখো ছেলেকে অ্যাপেল কেটে দিচ্ছি। তো অ্যাপেল কাটা হয়ে গেছে, তো ছেলেকে কেটে দিয়ে দিয়েছি, ও আর আমি মিলে খাবো। তো এই 12টা নাগাদ বাজে, তো তখন অ্যাপেলটা কাটছি, কেটে ও আর আমি মিলে খাচ্ছি। তো ওকে বলছি পাপা নিয়ে চলো। তো দেখো বিছানাটা অবস্থা করেছে দেখো, মানে ছেলেটাকে যত বলি। তো চলো বন্ধুরা, বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইটুকুনি ব্লগ, সবাই।